মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে শনিবার সকালবেলা। স্নান করা হয়ে গেছে, এবার পুজো করার জন্য রেডি হচ্ছি। স্নান করে একটু সিঁদুর পরে নিলাম, এবার পুজো করতে যাব। চলে এসেছে, এটা আছে কপি, বাঁধাকপি, এটা ভাজা হবে আজকে যেহেতু শনিবার, তো আমাদের নিরামিষ। আর এখানে দেখো আছে লাউ, আর লাউ হবে বড়ি দিয়ে। বড়ি লাউটা করার পর এই যে বড়ি আছে, বড়িটা ওপর দিয়ে ভেজে ছড়িয়ে দেবো। তো এটাই আজকে হবে। আর হবে শুক্তো। তো এই প্রেশারে দেখো শুক্তোটা অলরেডি আমি সেদ্ধ করে রেখেছি, এবার আমি কড়াইতে দিয়ে করে নেব। তো চলো করে নেওয়া যাক। আর দেখো আমার কিন্তু শুক্তো অনেকটা হয়েই এসেছে, এবার মশলাটা দিলেই হয়ে যায়। মশলাটা দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়ে যাবে শুক্তোটা। তো ওটা আরেকটু ফোটাবো। এখানে দেখো প্রেশারের মধ্যে কিন্তু আমি লাউটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি হয়, কারণ লেট হয়ে গেছে, যতটা তাড়াতাড়ি সম্ভব করে নেব। আর এখানে শুক্তোটাও হয়ে এসেছে, এবার মশলাটা দিয়ে দেবো। আর এখানে দেখো বেশ কিছু বাসন জড়ো হয়েছে বেসিনের মধ্যে, এবার এইগুলোকে মেজে পরিষ্কার করে নেব, ব্যাস তাহলে অনেকটা কাজই আমার হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো আমি ছটপট করে বাসনগুলো মাজা কমপ্লিট করে নিচ্ছি, কারণ বাসন বেসিনে পড়ে থাকলে না আমার একদম সেটা দেখতে ভালো লাগে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওটা মেজে পরিষ্কার করে নিই। মিঠাই দেখো, মিঠাই ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এটা প্রত্যেক শনিবারই দিই, তবে প্রত্যেক শনিবার হয়তো আমি আসি না, হাজব্যান্ড এসেই দিয়ে যায়। তো দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। গতকাল ছিল শনিবার, আর গতকালের পর থেকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর দেখতেই পেয়েছিলে যে আমি পুজো দিতে গেছিলাম বড় ঠাকুরের কাছে, পুজো টুজো দিয়ে এসে আর আমার ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো ভাবলাম সকাল থেকে একটু শুরু করি। আর এখন বাজে হচ্ছে 11টার সময় আমার স্নান, পুজো, টিফিন করা সবই হয়ে গেছে। এবার ঘরের কাজ বাকি আছে, রান্না বাকি আছে। আর তোমরা তো জানো আমার কাজে দিদি আসবে না 10-12 দিনের ওপর। তো সেই কাজগুলো কমপ্লিট করার ব্যাপার আছে। তো সেইগুলোর ফাঁকেও ভাবলাম যে এই শোকেসের ভিতরটা না খুব ধুলো পড়েছে। তো ভাবলাম কালকে হোলি যেহেতু, আজকে এই শোকেসটার ভিতরটা বা ঘরটা পুরো গুছিয়ে কমপ্লিট করব। তো আমি সেটা কমপ্লিট করতে থাকি, আর তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো কথা বলতে বলতে আমি শোকেসের ভিতরটাও গুছিয়ে নিচ্ছি। প্রথমেই জিনিসগুলো বার করতে হবে, নাহলে তো গোছানো যাবে না। আর এই আওয়াজটা পেয়েছে, কাঁচের বাটি প্লেটগুলো নাড়ানোর আওয়াজ পেয়েছে। ছেলে মেয়েগুলো দুটো কোথায় ছিল, বাইরে খেলছিল, আর আওয়াজ পেয়ে চলে এসেছে, এসে আমার সাথে এখন বক বক করছে। তো ওদের সাথে কথা বলতে বলতেই আমি বাদবাকি কাজটাও কমপ্লিট করে নিচ্ছি। আর ওরা এখানে বসে দেখছে যে মাম্মাম কিভাবে পরিষ্কার করে। আর এগুলো না পরিষ্কার থাকলে দেখতেও খুব ভালো লাগে। আর এখানে আমার বউ ভাতের ছবিটা দেখছি, তাই ওরাও দেখতে চাইছিল। তাই বললাম দাঁড়া আগে আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে নিই। তো ওই ছবিটা এখনও হাতে পেয়েছে, দুজন মিলে দেখছে। আর এখানে আমি প্লেটগুলো ভালো করে মুছে আবার জায়গা মতো সেট করে দিচ্ছি। জায়গাটা পরিষ্কার থাকলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে, কারণ আমি অনেক দিন হাত দিইনি। আগে যেমন মাঝের মধ্যে পরিষ্কার করতাম সবটা নামিয়ে, কিন্তু এখন না রেগুলার বিশেষে হয়েও ওঠে না, বা সবথেকে বড় ব্যাপার যেটা, সময়ও পাই না। তো যাই হোক, আজকে একটু সময় বার করে জায়গাটা পরিষ্কার করেছি, বললে বিশ্বাস করবে না, দেখতে নিজেরই এত ভালো লাগছে কি বলবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমার যেমন ওপরের থাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ধরেছি নিচের থাকটা। তো দেখো কাচের বাইরেটাও বেশ ভালো করে মুছে নিচ্ছি, পুরো নিট অ্যান্ড ক্লিন করে ভিতরটা পরিষ্কার করেছি। আর এটা আমার নিজেরও খুব ভালো লাগছে দেখতে। আর ওপরে গণেশ ঠাকুরের ছবিটাও রেখে দিলাম, কারণ ঘরে একটা গণেশ ঠাকুরের ছবি আমার সবসময় জন্যই থাকে। তো এখন কিন্তু ওরা চলে গেছে, যার জন্য আমি কিন্তু চুপচাপ কাজ করছি। আর সাইডে আমার একটা ফোন আছে, সেই ফোনে আমি পুরনো দিনের গান শুনতে আমার খুব ভালো লাগে, সেগুলোই শুনছি। আর এই গিফটগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের খেলা থেকে পেয়েছে। ও কিন্তু খুব ভালো ফুটবল খেলোয়াড় ছিল, এখন তো খেলে না বা খেলার সময়ও পায় না। আর এই গিফটগুলো কিন্তু ওখান থেকেই পেয়েছে, এক এক বছর এক এক রকমের গিফট পেত। এখনও কিন্তু ওকে খেলার জন্য 15ই আগস্টে খেলার জন্য কিন্তু ক্লাব থেকে এখনও ওকে বলে, বাট এখন আর সেইভাবে খেলার সময় পায় না। তো যাই হোক, ওই গিফটগুলো ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এই যে এই ফুলটা কোন গাছের ফুল বলো তো? দেখো কি সুন্দর দেখতে। তোমরা আমাকে কমেন্টে জানিও, বলতে পারলে ভালো, না হলে আমি বলে দেবো।
দেখো আমার গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একবার লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে আমাকে জানিও। নিচের থেকে হাজব্যান্ডের গিফটগুলো সব রেখেছি, ওর খেলা থেকে যেগুলো পেয়েছিল। আর এগুলো দেখো এইভাবে সাজিয়েছি। খুব ধুলো পড়ে গেছিলো জানো তো, তো পরিষ্কার করে বেশ একদম চকচক করছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো কেমন হয়েছে আমাকে জানিও। এই যে কাঁচটা আমি পরিষ্কার করব, তো আমার কাছে কলিংটা ফুরিয়ে গেছে, তো আমি এই কাঁচটা পরিষ্কার করার জন্য নিলাম কাগজ ভিজিয়ে। এবার ভালো করে কাঁচটা মুছবো, খুব সুন্দর পরিষ্কার হয়। একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো করে জল দিয়ে কিন্তু ভিজিয়ে নিতে হবে। আমি নাহলে কলিং দিয়েই করি, বাট আমার কাছে কলিংটা এই মুহূর্তে নেই, শেষ হয়ে গেছে, আনাও হয়নি। তো কি করব, এটা দিয়েই করছি, এটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। তো দেখো আমার কাঁচটা মোছা হয়ে গেছে, আর কত সুন্দর কাঁচটা পরিষ্কার হয়েছে তোমাদেরকে একবার দেখাই। আর এখানে দেখো স্টাডি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, পুরনো বইগুলো সরিয়ে দিয়ে রেখে দিয়েছি, এবার নতুন বই আসার তো অপেক্ষায়। বন্ধুরা দেখতেই পেলে আমার ঘর গোছানোর কাজ মোটামুটিভাবে কমপ্লিট। এখনও ঘরটা একটু ঝাঁট দিলে হয়ে যায়। আজকে ইচ্ছা আছে এই ভিডিওটা আজকেরই তোমাদের কাছে নিয়ে আসা, তার জন্য আমাকে একটু এডিটের ব্যাপার আছে, ওটা করতে হবে। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।